অনলাইন থেকে কিন্তু আমরা অনেকেই কেনাকাটা করে থাকি। তাদের ভিতরে আমিও একজন। বেশি কেনাকাটা করি না, হালকা পাতলা কেনাকাটা করি। তা আজকে কী কেনাকাটা করলাম পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনলাইনে সবসময় কিন্তু সব জিনিস ভালো পড়ে না, ভালোও পড়ে খারাপও পড়ে। তা আজকে কেমন পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে সোহান বাবার একটু ফ্রিজে পায়েস ছিল, সেটাই বের করে দিয়ে দিলাম। দোকানে বসে খেয়ে নেবে, সে তো বাসায় খায় না। তাই সে চলে যাওয়ার পরে সোহানও স্কুলে চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কিন্তু আমি ঘরে কাজগুলো শুরু করেছি। তো এখানে আমি আমার আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। এইগুলা কিন্তু নিত্যদিনের কাজ, রেগুলাই করি। আসলে আপনাদের সাথে সবসময় তো আর শেয়ার করা হয় না। তো আলমারিটা আমি একটু উপর দিয়ে মুছে নিচ্ছি। আর এত কোথায় থেকে যে মেহমানগুলো আসে, মেহমানগুলার প্রতিদিন তারায়, তারপরেও তারায় কোনো কুল পায় না। দেখি যা আছে কি বলবো। তো এগুলো আমি মুছে নিচ্ছি। এগুলো নিত্যদিনের কাজ, নিত্যই করা লাগে। তা আমার আলমারিটা মুছার পরে পাশে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। আসলে ড্রেসিং টেবিলটা আমি ঢাকা আসার পরেই কেনা হয়েছিল, বেশ কিছুদিন পরে। এটা আগের যুগের মডেলিংয়ের ড্রেসিং টেবিলটা। সেরকম তো সাজুগাজুর অভ্যাস নাই, তারপরেও আমরা তো গৃহিণী, মন চাই যে একজনের একটা জিনিস দেখলেই মন চাই কেনার জন্য। তার দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে কি করছে, চিরুনি দিয়ে দিয়া গাড়ি চালাইছে। গাড়ি চালানে ওই উপরে কারিগুলা উঠে গেছে। আর এইগুলা পাটেক্সের তো অল্প কিছুতে ঘষা পেলে উঠে যায়। তো মুছে নিয়েছি। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, আমরা কিন্তু অনলাইনে সবাই কেনাকাটা করতে পছন্দ করি। কেউ বেশি কিনে, কেউ কম কিনে। তাই আমি কিন্তু একটা পার্সেল আনছি। তা আসলে পার্সেলটা সবসময় আমি কিন্তু পরে জিনিসে আপনাদের ভাই আমাকে অনলাইন থেকে এনে দেয়, যেটা পছন্দ হয় আপনাদের ভাইয়ার। কিন্তু কখনো এরকম হয় নাই, আজকে ফার্স্ট এরকম হলো। এখানে আমি এটা কি আনছি অবশ্যই আপনারা দেখে বুঝে গিয়েছেন এটা কি। এটা হলো একটা কর্নার র্যাক। আমার কাছে এত ভালো লাগছে এই কালারটা। তাই আপনার ভাইয়াকে বলছি যে আমাকে এটা একটু এনে দেখো। আসলে এটা যখন অর্ডার করছে, এটা অর্ডার করছিল মোবাইল নাম্বার একটু স্টকের কারণে এই জিনিসটা রাজশাহী চলে গিয়েছিল। রাজশাহী থেকে ঘুরে টুরে পরে যেটা 2 দিন পর, যে কোনো জিনিস অর্ডার করলে 2 দিন 3 দিন পর পেয়ে যায় হাতে। এটা 15 দিন লেগে গেছে, পরে হাতে পেয়েছি। তো যে আমি এটা বের করে নিচ্ছি, এটা একটু সেটিং করব, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। পার্সেলটা যখন খুলছি, আর প্যাকেটের অবস্থা তো দেখছেন। এটা ওই রাজশাহী গেছিলো, প্যাকেটটা নষ্ট হয়ে গেছে। তারা মনে হয়তো দেখে দেয় নাই, তাই আমাকে ওইভাবেই দিয়ে দিয়েছে। এখন দেখছি যে অনেক কিছু নাই। এই যে লোহাগুলা, যে এই লোহাগুলা নাই। তারপরে ওই যে এটা ভেঙে গিয়েছে। এখন এটা যদি তারা চেঞ্জ করে না দেয়, তো আমার এই জিনিসটা একদম আমার হাতে রয়ে যাবে, টাকাটা আমার গায়ে বসে যাবে। তা আপনাদের ভাইয়াকে বলছি যে তুমি তাদেরকে একটু জানাও, এই যে এটার আলগা ওটা বসে না, থাকে না। আর ওই যে রড, এই যে রডের মাথাগুলা, এগুলাও নেই। তা আমার এত শখের জিনিসটা, এত পছন্দ করে আনছিলাম। আসলে যে কোনো জিনিস দেখলাম যে শখ করে, যেটা বেশি আগ্রহ করি। এই যে এগুলা রডগুলা নাই, এখানে রড লাগে পরে, কিন্তু এগুলা লাগাইতে হবে। তো এগুলা সব কিছু আমি রেখে দিয়েছি সেটিং করতে যায়। তা আপনাদের সাথে শেয়ার করলাম যে অনলাইন থেকে আপনারা জিনিস অর্ডার করলে একটু দেখে শুনে করবেন। আর এই তো ওইটি সেটিং করতে যাওয়ার পরে ঘরের কাজকর্ম আরও বেশ কিছু করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এই যে গত ভিডিওতে দেখছিলেন আমি একটা টিস্যু বক্স আনছিলাম। তো ওইটা আনার পরে, বাসায় আনার পরে যখন আমি টিস্যুগুলা সেটিং করতে যাই, তখন দেখি যে 2টা লক ভেঙে গিয়েছে। আমি তো ওখান থেকে খুলে আনছিলাম না। বাসায় আনার পর আপনাদের সাথে যে ভিডিও করছি, ওই সময় আমি খুলতে যাই, যে 2টা লক নেই। পর ওই কালারটা আমার এতটাই ভালো লাগছিল। ওই কালারটা আপনাদের কেমন লাগছে হয়তো আপনারাও বলতে পারবেন। তো
তো এটা চেঞ্জ করে মানে আবার পরে এটা আনা হয়েছে। ওই আমি ওর সাথে সাথে দোকানে গেছিলাম যে এত টাকার হোক আর যাই হোক, কারণ সংসার থেকে একটু একটু করে 10-20 টাকা করে বাঁচিয়েই কিন্তু আমি একটা জিনিস করার চেষ্টা করে থাকি। পরবর্তী যদি বলে যে না এটা হবে না, এটা আপনারা ভেঙে ফেলছেন, পরে আমি কিন্তু সাথে সাথে নিয়ে আবার চেঞ্জ করে আনছি। তারপরে এখন আবার এই কালারটা আনছি, তাই আমি টিস্যুগুলো ভরে নিলাম। তাই আপনাদের কাছে কোনটা ভালো লাগছে, গত ভিডিওতে দেখছেন ওইটা না এটা, অবশ্যই কিন্তু বলবেন। আর আমি এখানেই রাখবো, মানে এই যে শু কেবিনের উপরে রাখবো এই টিস্যু বক্সটা, কারণ আমার বাচ্চারা অনেক চঞ্চল, যেখানে যেটা রাখি না কেন সেটা সে জায়গায় থাকে না। আমি রাখি যদি এক জায়গায়, ওরা নিয়ে রাখে আরেক জায়গায়। তাই তো আমি একটু শু কেবিনের উপরেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই নিত্যদিন করে থাকি, আসলে আপনাদের সাথে রেগুলার শেয়ার করা হয় না। আমাদের গৃহিণীর কাজগুলোই কিন্তু এরকম, মানে চার দেয়ালের মাঝখানে যারা থাকে, যারা বিজনেস করে, যারা বাইরে ইনকাম করে, মানে জব করে, তাদের জীবনটা আর আমাদের এই যে চার দেয়ালের মাঝখানের জীবনটা, এটা কিন্তু মানে অনেকটাই ব্যবধান, অনেকটাই পার্থক্য। কারণ চার দেয়ালের মাঝখানে যারা থাকে তারা কিন্তু ওই ঘুরে ফিরে ঘরের যে কাজকর্মগুলো করে, যে লাইফস্টাইলে একটা মানুষের লাইফস্টাইলে যা হয়, লাইফে যা হয়ে থাকে, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি শুকোবিনটা মুছে এখানে বসিয়ে দিলাম টিস্যু বক্সটা। তো কেমন লাগলো বলবেন। তারপরে কিন্তু দুপুরে মানে গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে 10 মিনিটের মতো, আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম। রেস্ট কি মানে ওই যে বাকি যে সময়টা ওই আপুদের সাথে শেয়ার করে আপুদের ভিডিও দেখি। তো আমি এখানে রান্না করতে চলে আসছি। এখন এই পর্যায়ে একটা কথা বলে নেই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের, যারা এখন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। তো আমি এখানে রান্নার জন্য মানে কচু মুখি রান্না করব, মুখি বলে কেউ ঘাটি বলে, যে যেটা বলুক নাকে, তো সেটা রান্না করব রুই মাছ দিয়ে। তাই রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এখানে ঢেঁড়স ভাজি করবো আজকে। আরেকটা কথা শেয়ার করি, অনেক আপুরা মানে অভিমান করেন কি মানে ভিডিও তো এত এত মানুষের ভিডিও সাপোর্ট করতে হয়, মানে দেখতে হয়, সবার ভিডিও কিন্তু বসে দেখা সম্ভব না। তাই ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট না করলে তারা মনে করে কি ভিডিওতে এসে শুধু মনে একটা কমেন্ট করে চলে যায়। এটা কখনোই না, যে বসে যদি সবার ভিডিও দেখতে যায়, নিজের ভিডিও মানে এডিট করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে, সংসারের কাজকর্ম করতে হবে, মানে সব কিছু মিলেই কিন্তু সবার একটা জীবনে একটা প্যারা আছে। ওই প্যারার ভিতরে থাকলে কিন্তু কখনো সবার ভিডিও বসে দেখা কিন্তু সম্ভব হয় না। যাদেরকে আমরা সাপোর্ট করি সবাই কিন্তু বসে ভিডিও দেখে না, আসলে মানে যখন যতটুকু সময় পায় ওই সময়টাই কিন্তু বসে ভিডিও দেখতে পারে, ভিডিওটা ছেড়ে রেখে কিন্তু সংসারের কাজকর্ম করে। আমার অনেক আপুরা আছে রাগ করেন, এটা রাগ করবেন না, এটা বুঝতে হবে, কারণ নিজে যদি বুঝেন তো অন্যকে আর বুঝাতে হবে না। কারণ কেন বললাম এই কথাগুলো, আপনারও তো একটা চ্যানেল আছে, আপনি কি সারাক্ষণ সবার ভিডিও বসে দেখেন? কখন কালেও না, কারণ আপনার সংসার আছে, আপনার বাচ্চা কাছে আছে, ফ্যামিলির মানুষ আছে, আপনারও একটা চ্যানেল আছে, মানে আপনার সেই চ্যানেলে কাজ করতে হবে, আপনার ভিডিও এডিট করতে হবে, ভিডিও তারপরে মানে শ্যুট করতে হবে, রান্নাবান্না করতে হবে, সব কিছু মিলে তো, তাই না? তা আপনার যে ভিডিও সম্বন্ধে সব কিছু যদি বসে দেখা যায় একটা ভিডিও, তাই ভিডিওতে কি হলো না হলো সব কিছু তুলে ধরা যায় কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিওটা ছেড়ে কাজ করে, তাই তো আপনার ভিডিওটা তো ফুল লস হইতেছে, তাই না? ভিডিও সম্বন্ধে নাই বললো, ছোট্ট একটা কমেন্ট করে দিল, সালাম দিল, কি ইনশাল্লাহ লিখে দিল, কি লাইক দিয়ে দেখা শুরু করলাম, এটা একটা লিখে দিল, এতে বুঝে নেবেন। এখন কেউ যদি বেইমানি করে সে দায় থাকবে, এটা আপনার কখনোই মানে দায় না, আপনার হিসাব দিতে হবে না, এটা যে 2 নাম্বারই করবে তাকেই কিন্তু হিসাবটা দিতে হবে। তাই বক বক করে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, আমার কথায় কেউ মাইন্ড করবেন না, কষ্ট পেবেন না। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে অবশ্যই আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে মানে মাফ করে দেবেন আপনারা সবাই। আমি আসলে কি বলতেছি না বলতে আমি নিজেও বুঝতে পারছি না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে এই প্রার্থনাই করি। তাই কথা বলতে বলতে তরকারিটা রান্না কিন্তু আমার হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তরকারির ফাইনাল লুকটা। তো এটা আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি, সোহানা বাবা আসবে অনেক পরেই। তো আমার রান্নাবান্না শেষ, আজকে মাটির পাত্রে আমি তরকারিগুলো ঢেলে নিয়ে এসেছি। এখানে ঢেঁড়স ভাজি আর কচুরমুখী দিয়ে রুই মাছ, বাচ্চারা তো ওই কচুরমুখী খাবে না, ঝোল দিয়ে আর মাছ দিয়ে ভাত খাবে। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার।
তারপরে যে সোহানের বাবা আসছে, আমি ভাবছি পেকেছে না কি আনছে কার্টুন করে, আমি তো জানি না কি আনছে। পরে দেখছে মুরগি, মানে মুরগি যদি বাসায় আনলে পরে কে জব করবে, এখানে তো শাশুড়ি মা নাই, আবার সোহান বাবাও চলে যাবে, বাচ্চা পারবে না জব করতে, এখানে একবারে কিনে জবাই করে নিয়ে আসছে। তা কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।